কিছু সংখ্যক ব্যক্তি জমি আলাদের সাথে পূর্বপর কোনো আলোচনা না করে একতরফা ভাবে সিদ্ধান্ত এরকমই ঘোষণা দেন 2027 সাল থেকে আমরা এই চিংড়ি চাষ করব না। কয়রায় একক ধান চাষের ঘোষণার প্রতিবাদে কৃষকদের আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে খুলনার কয়রা থেকে আশরাফুল ইসলাম সবুজের প্রতিবেদনে। খুলনার কয়রা উপজেলার মহেশপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কৃষকদের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়াই শুধুমাত্র ধান চাষের ঘোষণা দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হড্ডা মাছের চক মাছকাটা প্রাঙ্গণে কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শ্যামল কৃষ্ণ মণ্ডল। সভা সঞ্চালনা করেন তপন মণ্ডল। সভায় স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার মণ্ডল সহ জমির মালিকদের মধ্যে সুব্রত মণ্ডল, পুলকেশ মণ্ডল, দেবব্রত মণ্ডল, ভবসিন্ধু মণ্ডল, নীলাদ্রি সরকার, শুভ্র মণ্ডল, রেজাউল করিম সর্দার, কামরুল ইসলাম সর্দার এবং গড়ইখালী ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সর্দার বক্তব্য দেন। আজকের এই হড্ডার মানুষ তারা এখানে ধান চাষ করত এবং ব্যবসায়িক দিক দিয়ে ধান চাষের সাথে সাথে চিংড়ি চাষ অধিক লাভজনক হয়। কৃষকরা চিংড়ি চাষের সাথে সাথে এই ধানের ফসল উৎপাদন শুরু করে। দেখেন অসংখ্য ভাগ এবং টাকা দিয়ে এই পানি নিষ্কাশনের সকল রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। ফলে একদিকে যেমন ধান চাষ করা হচ্ছে না, অন্যদিকে তারা জোর করে আমাদেরকে চাপাই দিচ্ছে। মেহরবানি করে এই আন্দোলন করার আগে আপনারা এই খাল আগে অবমুক্তায়ন করেন। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল কৃষকদের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তারা ধান ও মাছ চাষ সমন্বয়ের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থার দাবি জানান। এ সময় বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং সমন্বিত চাষাবাদ নিশ্চিতের আহ্বান জানান। আমি মনে করি 300 বিঘার ঘেরে মনে হয় 30 জন মানুষের কর্মসংস্থান আছে, কিন্তু 300 বিঘার জমি যদি হতো ধান চাষ হতো, আমার মনে হয় না 30 জনের কর্মসংস্থান হতো। এই অঞ্চলে কারণে আমি মনে করি 200 লোকের কর্মসংস্থান আছে এই অঞ্চলে। আমাদের বাবারা, কাকারা বা বাপদাদারা ধান চাষ করেই সুস্থ ছিল, এত দেনার পরিমাণ বেশি ছিল না কারণ। আর বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু ঘেরের বিপক্ষে অবস্থান করতেছি না, আমরা শুধু লবণ পানির বিপক্ষে অবস্থান করতেছি। আমাদের জমি আপনার আলহামদুলিল্লাহ, এবং আপনারা তাই সকালেতে আমার জমি ধান মাছে নিয়ে যাবেন, নেবেন, শুধু ধানের নেবেন। আমরা তো 500 বিঘি জমিতে গাড়িতে নিয়ে যেতে পারি, সেখানকারই লোকে চাষবাস করবে। এর মাধ্যমে আপনারা এই সঠিক সিদ্ধান্ত নেবেন, আগামীতে আপনারা ধান মাছ উভয় লাগাবেন। তাহলে আমার কথা হচ্ছে কি, আমার মাছটাকে আপনি কেন বন্ধ করতে দেবেন? আমার ধান মাছ তো দুটোই হচ্ছে, আমার ক্ষতি করবে কেন? যদি 6টা মাস লবণাক্ত না থাকতো তাহলে আমি পুরোটা বৃষ্টিপাত থাকতো, আমি বৃষ্টিপাত 6টা মাস লবণ, এই 6 মাস কি করবেন? মাছ চাষ কিংবা ধান চাষ এটা নিয়ে আমার কোনো বিষয় না, যেটা হলে সবার ভালো হয় সেটাই সবাই করুক, কিন্তু বিষয় হলো এটা বুঝতে হবে আমাদের পরিবেশ, আবহাওয়া, জলবায়ু এটা সম্পর্কে ধ্যান ধারণা থাকা প্রয়োজন।